পর সাদা কাপড় দিয়ে, কাফনের যে কাপড়গুলো থাকে সাদা কাপড় দিয়ে এটাকে মূর্তির মানে মরা মানুষের মতো এটাকে পেঁচিয়ে রাখবেন। পেঁচায় রাখি সামলে রাখবেন, কবরের সামনে রাখবেন। যে কবরে বসে লিখলেন, লেখার পরে কবর উপরে দাঁড়াবেন, তিনটে লোক যাবেন, তিনজনই দাঁড়াবেন। দাঁড়ানোর পর এই মূর্তিটাকে পুরোপুরি একটা জানাজা দিয়ে দেবেন। মৃত মানুষকে যেভাবে জানাজা করে তাকে জানাজা দিয়ে দেবেন। জানাজা করার সময় একটা পা উঁচু করে এক পা দিয়ে দাঁড়ায় জানাজা দিয়ে দেবেন। জানাজা দেওয়ার পর সেই মূর্তিটাকে একটা কলসের ভিতরে ভরবেন। কলসের ভিতরে বরাবর এই মূর্তির ভিতরে আপনি প্রস্রাব করে দেবেন। প্রস্রাব করে এই মূর্তিটাকে ভিজিয়ে কলসের ভিতরে প্রস্রাব করে দেবেন। প্রয়োজন আপনার বীর্য দিয়ে দিবেন এই মূর্তির ভিতরে। বীর্য দেওয়ার পরে এটাকে একটা কবর খুঁদবেন। যেভাবে মানুষ বললে কবর খুঁদে সেরকম কবর খুঁদবেন, ঠিক আছে? কবর খোঁদার পরে এই কবরের ভিতরে এই মূর্তিটাকে আপনি পুঁতে দিবেন।